अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শশাঙ্ক। ও হাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শশাঙ্ক, তুমি রিসার্চ করার জন্য এই জায়গাটাই বাছলে কেন? আই মিন, তোমার ইউএসএ যাওয়ার সুযোগ এসেছিল, তুমি সেই সুযোগটাও হারালে। রিজনস ডোন্ট নো। কিন্তু রিজনটা আমি জানি মিস মধু মালহোত্রা। দেখো, এটা হচ্ছে গুজরাটের লোকসঙ্গীত, গুজরাটের সংস্কৃতি, গুজরাটের পোশাক, গুজরাটের খাওয়া দাওয়া আর গুজরাটের মিষ্টি মিষ্টি কথা। আর এই রিসার্চটা ইউএসএতে বসে ইন্টারনেটে করা সম্ভব নয়, মানে ইটস ইম্পসিবল। আর মধু, এটা হচ্ছে ধর্মপুর, আমাদের দেশের সব থেকে বড় হীরের খনি। এখানে পৃথিবীর সব থেকে নামকরা কারিগররা হীরে খুঁজে বেড়ায়। আমাদের দেশে নিজেদের লোকেদের পকেটে টাকা নাই থাকুক, কিন্তু তাদের আঙুলে সরস্বতী বিরাজ করে। এখানকার ছোট ছোট জিনিস মানুষকে অনেক বড় খুশি দেয়। এখানে লোক নিজেদের থেকে বেশি প্রতিবেশীদের কথা ভাবে, মাথার কথা কম, মনের কথা বেশি শোনে এরা। তাই আমি এদেরকে নয়, এদের মনের রিসার্চ করতে এসেছি। বোন, মুঙ্গি, চল, দেরি হয়ে যাচ্ছে তো। হোয়াট ইজ টিপানি? কথাটা টেপ্পানি না, কথাটা টিপ্পনি। এসো আমি তোমাকে বলছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গুজরাটি ফোক সং এর একটা টাইপ। যখন কৃষক ক্ষেতে বীজ বপন করে, তখন তাদের ওয়াইফরা সেই ক্ষেতের জমি লেবেল করে, আর যে জিনিসটা দিয়ে লেবেল করে সেটাকে টিপ্পনি বলে। এই টিপ্পনি থেকেই গুজরাটি ফোক সং এর একটা টাইপ বেরিয়ে এসেছে। ইন্টারেস্টিং। আচ্ছা, তোমার গুজরাটে আর কি কি হয়? আর এটা জিজ্ঞেস করো যে আমাদের গুজরাটে আর কি কি হয় না। আমাদের গুজরাটে সবকিছু হয়। আই লাভ গুজরাট। ওই দেখো, उत्तर जाजो, दक्षिण जाजो, जाजो दरिया पार। कोची हरने मेरे जाजो, लावजो, तमे लावजो, हाँ हाँ लावजो, झीणी झेर झीना मारो जे, हो झीना झीना मारो जे। उत्तर जाजो, दक्षिण जाजो, जाजो दरिया पार। मोची हरने मेरे जाजो, लावजो, तमे लावजो, हाँ हाँ लावजो, झीणी झेर झीना मारो जे, हो झीना झीना मारो जे। এই দেখো দিদি, আমাদের মাউরির ঘন্টা। এটা খুব ভালো, এটা দাদুর জন্য নেব। খুব ভালো না? খুব ভালো লাগবে। চল, তুই মালা কিনবি বললি না, নিয়ে নে। আমি তো হীরের হার পরবো। আমার ছোট্ট মিষ্টি বোন হীরের হার পরবি? হ্যাঁ, জুতো দেখেছিস নিজের? মুচির কাছ থেকে 5 বার ঘুরে এসেছে। আমি দাদুর কাছে চাইবো। দাদুর কাছে তো প্রচুর হীরে আছে, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেসব মালিকের। আসল হীরের গয়না পরার কথা আমাদের মুখে শোভা পায় না। আসল হীরের গয়নার কথা শুধু মালিক বলে। তুই জানিস, মালিকের সব আঙুলে হীরের আংটি আছে। চুপ করে আছো কেন? বলো। দেখো, মালিকের সামনে এ সমস্ত চলবে না। মালিকের সামনে তুমি মাত্র 2 বার কথা বলতে পারবে। এক, যখন উনি তোমাকে কোনো প্রশ্ন করবেন তখন, আর দ্বিতীয়, যখন উনি কোনো প্রশ্ন না করে উত্তর চাইছেন তখন। জয় শ্রীকৃষ্ণ মালিক।
জয় শ্রীকৃষ্ণ পিনাকি। খুব ভালো হয়েছে এটা পিনাকি। ওদেরকে যেই হিরেগুলো এক্সপোর্ট করতে হবে সেখানে এই হিরেগুলো পাঠিও। হ্যাঁ মালিক। এখনো পর্যন্ত ও বলেনি কিছু? এটা খুবই দুঃখের বিষয় যে তুমি এইটুকুও জানো না যে হীরা কখনো মুখের ভেতর ঢুকিয়ে রাখতে নেই। ভুল করে যদি হীরা কখনো পেটের ভেতর চলে যায় তো সেটা ভেতরটাকে একেবারে শেষ করে দেয়, মানে হিরে ভেতরে আর প্রাণটা বাইরে। মালিক, মালিক আমাকে ক্ষমা করে দিন। 18 বছর 5 মাস 22 দিন 4 ঘন্টা মায়াবংশী ডায়মন্ড ওয়ার্কসে কাজ করার পরেও এই ধরনের আচরণ কেন করলে তুমি? মালিক, আমার স্ত্রীর হাঁপানি আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে। বড় ছেলে পঙ্কজ ক্লাস 8-এ পড়ে এবং এই বছর ওর ক্লাসে ও 5ম স্থান অধিকার করেছে। আর ছোট ছেলে পড়াশোনায় খুব একটা মন নেই, কিন্তু খেলাধুলায়ও বেশ ভালো। মালিক, এসব কথা আপনি কি করে জানলেন? ধর্মরাজ মায়াবংশী সমস্ত বিষয়ের উপর খেয়াল রাখে যারা ওর হয়ে কাজ করে, সেটা মেশিন হোক বা মানুষ। পিনাকি, হ্যাঁ মালিক। আমাদের নথুর বড় ছেলে ধরমপুরের সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়ে পড়াশোনা করবে, আর ওর স্ত্রীর চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সেটা আমরা দেব। মালিক, আমি এত বড় অপরাধ করলাম আর আপনি ক্ষমা? আমার কথাটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। তুই যে কাজটা করেছিস তার জন্য শাস্তি তোকে দেওয়া হবে। চুরি করা কোনো ভুল নয়, পাপ একটা। ভুল ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু পাপকে কোনোভাবে ক্ষমা করা যায় না। তোকে যে শাস্তিটা দেওয়া হবে সেটা হলো সূর্য ওঠার আগে আগেই তোকে ধরমপুর ছেড়ে চলে যেতে হবে। তোর পরিবার এখানেই থাকবে ধরমপুরে, কিন্তু তুই এই ধরমপুরে কখনোই ফিরে আসবি না। আমার সব থেকে বড় দুর্বলতা হলো আমার কাজ, আর আমার কাছে খবর রয়েছে যে তোর সব থেকে বড় দুর্বলতা হলো তোর গোটা পরিবার। আর এই কারণে আজ থেকে তুই তোর ভালোবাসার মানুষজনের কাছ থেকে, তোর পরিবারের কাছ থেকে দূরে থাকবি, যাতে আজকের পর আমার কোনো কারিগর এরকম কাজ করার সাহস পর্যন্ত না দেখায়। মালিক, আজ মহাশিবরাত্রির পুজো আছে, আর আজ সন্ধেবেলা আরতির প্রসাদ আপনাকেই অর্পণ করতে হবে। আর যতক্ষণ না আপনি প্রসাদ অর্পণ করছেন ততক্ষণ মন্দিরের ভেতর পুজো করতে কেউ প্রবেশ করতে পারবে না। চলো, চলুন। আয় শিগগিরই আয়। আরে দাদা, আপনি বসুন ঠিক করে, এটা খুলবে না। বোন 1 2 3। এই যে, আপনি আমার ছবি তুলছেন কেন? ও হাই, আমার নাম শশাঙ্ক। অ্যাকচুয়ালি আমি গুজরাটের সংস্কৃতির উপরে রিসার্চ, মানে আমি পড়াশোনা করছি। জাস্ট গুজরাটের মানুষ আর তাদের সঙ্গে জড়িত সবকিছু ছবি তুলছি। আরে হ্যালো, আমি তোমাকে আমার ব্যাপারে এত কিছু বললাম, তুমি তোমার নামটা তো আমাকে বলো। সন্তোক নিজের নাম কোনো অপরিচিতকে বলে না। মিষ্টি নাম, খুব মিষ্টি নাম।
রঘু কাকা, প্রসাদের জন্য মিষ্টি দাও। এক্ষুনি দিচ্ছি। কাকা কটা বাজে? এখন 7টা বাজে। হে ভগবান, 7টা বেজে গেছে। দাদু বলেছিল 9টার মধ্যে বাড়ি ফিরতে। এখন কি হবে? তাড়াতাড়ি মহাদেবের কাছে পুজোও দিতে হবে, আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। এই নাও তোমাদের প্রসাদ। মহাদেবের পুজো আমি দেব। আরে কিন্তু ওখানে গিয়ে কোনো লাভ নেই, এখন কেউ মন্দিরে প্রবেশ করতে পারবে না, আর পুজো দেওয়া তো অনেক দূরের কথা। আরে মেয়ে, আরে এই মেয়ে, মুঙ্গি দাঁড়া, মুঙ্গি দাঁড়া, দাঁড়া। মন্দিরের দরজা তো এখনো খোলেনি। এবার কি করব? দাদু বলেছিল 9টার মধ্যে বাড়ি ফিরতে। চল বেরিয়ে যাই। কিন্তু দাদু তো এটাও বলেছিল যে পুজো দিতে যেন না ভুলি। পুজো না দিয়ে তাহলে যাই কি করে? একটা কাজ করা যাক, আমি মন্দিরের পিছনের রাস্তাটা জানি, তোমরা এখানে দাঁড়াও, আমি পুজো দিয়ে আসছি। মুঙ্গি দাঁড়া, মুঙ্গি, এই মুঙ্গি যাস না, দাঁড়া। পিছনের রাস্তা দিয়ে ভেতরে তো চলে এলাম, কিন্তু মুঙ্গি সবার প্রথমে মালিক পুজো দেবেন, তারপর আমরা। কিন্তু আমাদের 9টার আগে বাড়ি পৌঁছতে হবে, তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে যেতে হবে। এই মন্দিরের পেছনের দরজাটাকে আবার খুলে রেখে দিল। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।